এ বিষয়ে আরো খবর জানবো, হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের শুনানি কখন নাগাদ শুরু হবে, কি বলছেন ইশরাক হোসেনের আইনজীবীরা? অদতি, গতকালকেও আমরা অপেক্ষা ছিলাম যে কখন এই বিএনপি নেতা ইশরাক হোসেনের যে বিষয়ে যে একটা রিট হয়েছে তাকে যাতে শপথ না পড়ানো হয় এই বিষয়ে কি শোনানো হবে কিনা। গতকালকে থেকে বেঞ্চ অফিসার জানিয়েছিলেন, যেহেতু আপনি জানেন যে বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটা শুনানির কথা রয়েছে এবং কার্যতালিকায় গতকালকেও ছিল এবং সেটা আজকে দুপুরে 1টায় শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা সেই অপেক্ষায় আছি যে প্রায় 1 মাসের বেশি সময় ধরে গত 27 মার্চ যখন তিনি ঢাকার যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে আদেশ পেলেন যে তাকে সব মেয়র হিসেবে ঘোষণা করা হলো, এরপর সেখান থেকেই নির্বাচন কমিশন আবার 1 মাস পরে গত 27 এপ্রিল নির্বাচন কমিশন যখন তার বিরুদ্ধে গেজেট প্রকাশ করে তাকে শপথ ঘোষণা, তাকে মেয়র পদে ঘোষণা করে মেয়র, সেই প্রেক্ষিতে কিন্তু একজন ঢাকা দক্ষিণের বাসিন্দা মামুন রশিদ তিনি একটি রিট করেন যে তাকে যাতে শপথ না পড়ানো হয় এবং যেই বিচারক তাকে ঘোষণা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এই রিটে আবেদন করা হয়েছে। তো এখন যেহেতু প্রায় 12টার বেশি বাজে, আরেক ঘন্টা পরে এটা শুনানি হবে। বিএনপির আইনজীবী যারা তারাও থাকবেন এবং রিটকারী পক্ষে রাষ্ট্রপক্ষে যারাই থাকবেন সব মিলে আমাদের আরেকটা ঘন্টা অপেক্ষা করতে পারবো। এরপরে আমরা জানতে পারবো যে আজকে বিচারক এই রিটের ব্যাপারে কী নির্দেশনা দেবেন, তিনি কি আজকেই এই রিটের অর্ডার দিবেন না পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করবেন, সে বিষয়ের জন্য আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যেহেতু প্রায় 1 সপ্তাহ বেশি সময় ধরে ইশরাকের সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে তারা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে আসছে মেয়র করার জন্য। সব মিলিয়ে বিষয়টা যেহেতু একটা আইনি জটিলতা রয়েছে, তো অদিতি এখন যেহেতু আমরা সবাই অপেক্ষা করছি, আর বেশি সময় নেই। নিশ্চয়ই সৈকত, 1 ঘন্টা নাগাদ সময় লাগতে পারে এই রায়টি হতে, আপনি যেমনটি জানাচ্ছিলেন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আপনার কাছ থেকে না তখন সেই খবরটিও নিশ্চয়ই জানবো। হাইকোর্ট থেকে সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।